প্রিয় ভাইয়েরা, আমরা জানি জিলহজ মাস শুরু হয়ে গেছে। জিলহজ মাসের 10 দিন নিঃসন্দেহে বছরের দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 2 নম্বর আয়াতে বলেন, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ খেয়েছেন তিনি। আর এই 10টা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। এই 10 দিন আমরা কি আমল করব, কিভাবে আমরা অতিবাহিত করব? 1 নম্বরে যে আমলটা করতে হবে এই দিনসমূহের মধ্যে, সেটা হলো তাকবীর, তাহলিল ও তাহমিদ বেশি করে আমল করতে হবে, বেশি করে পাঠ করতে হবে। কেননা এই দিনসমূহের মধ্যে এই তাকবীর বলা, তাহমিদ পাঠ করা, এগুলো খুবই ফজিলতপূর্ণ এবং সওয়াবের কাজ। 2 নম্বর যে কাজটি করতে হবে তা হলো কোরআন তেলাওয়াত এবং দান সদকা অন্য অন্য সময়ের চাইতে একটু বেশি করতে হবে। এমন লোক তো আছে সারা বছর দান সদকা করে না, কোরআন তেলাওয়াতও করে না। তো যারা করতো কোরআন তেলাওয়াত, দান সদকা, তারা এই 10 দিন একটু বেশি করে করবে। আর যারা একদমই করতো না, অন্ততপক্ষে এই 10 দিন কোরআন তেলাওয়াত এবং দান সদকা যাতে অল্প হলেও করে। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো এই 10 দিন রোজা রাখার চেষ্টা করা, নফল রোজা বেশি বেশি করে রাখা। বিশেষত 9 তারিখের রোজা, আরাফার দিবসের রোজা। এই রোজা সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিস আছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাল্লাতি সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। রাসূলকে জিজ্ঞাসা করা হলো আরাফার দিবসের রোজার ফজিলত কি? তিনি বলেন, আমি আশাবাদী আমার আল্লাহ তাআলার কাছে, যে ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কোনো সাধারণ বিষয় নয়, অনেক বড় ফজিলতপূর্ণ একটা রোজা হলো এই আরাফার দিবসের রোজা। আরাফার দিবসের রোজাটা আমরা রাখার চেষ্টা করব। আর জিলহজ মাসের যে আরো 8 দিন আছে, এই 8 দিনও আমরা কম বেশি রোজা রাখতে পারি, ছাড়তেও পারি, নফল রোজা। তারপরে যখন 10 জিলহজ আসবে, 10 জিলহজের 1 নম্বর কাজ হলো প্রথমে ঈদুল আজহার নামাজ ঈদগাহে গিয়ে আদায় করা, তাকবীর বলতে বলতে যাওয়া এবং সেখানে গিয়ে নামাজ আদায় করা, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। তারপরের যে আমলটা 10 জিলহজ, 10 জিলহজের যে প্রধানত 2টা গুরুত্বপূর্ণ আমল, এর মধ্যে একটা হলো নামাজ আদায় করা, আর 2য় নম্বর আমলটা হলো কুরবানি করা। কি করা? 2য় নম্বর আমলটা কুরবানি করা। কারণ কুরবানির মধ্যে আল্লাহ রাসূল বলেন, বনি আদমের কাছে কুরবানির দিন কুরবানির রক্ত প্রবাহিত করা এর চাইতে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তো কুরবানির দিন এই আমলটা আমরা করব। তারপরে আরেকটা আমল হলো 11, 12 ও 13 তারিখ, এই 3টা দিন প্রতি নামাজের পরে আইয়ামে তাশরিক পাঠ করা। আইয়ামে তাশরিক হলো কি? প্রতি নামাজের পরে একবার উচ্চ সুরে বলা ওয়াজিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 3 দিন এই তাকবীর বলা। তো আমরা এই জিলহজ মাস শুরু হয়ে গেছে, আমরা এই আমলগুলো যাতে করতে পারি, আমার রবকে যাতে আমি সন্তুষ্ট করতে পারি, সেইভাবে যাতে আমরা আমলগুলো চালিয়ে যেতে পারি, সকলে বলি আমিন।